হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, এই সেশনটাই আজকে আমরা আলোচনা করব যেটা সব থেকে বড় ডিমান্ডিং। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমাদের পছন্দের যে জায়গাটা, তোমাদের সব থেকে যে অসুবিধার জায়গাটা, সেই জায়গাটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। কি না, জিকে। জিকে নর্মালি একটা বলতে গেলে খুব একটা বড় ভাস্ট সিলেবাস, যেখানে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি অ্যান্ড কম্পিউটার, স্ট্যাটিক, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু, ইকোনমিও রয়েছে, বিভিন্ন সাবজেক্টগুলো আমাদের ইনক্লুড রয়েছে। যদি সব সাবজেক্টগুলো আমরা ইনক্লুডিং করি, সব কিছু নিয়ে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত অ্যান্ড কম্পিউটার তো রয়েছে, তাহলে কি বলতো, তাহলে একটা ভাস্ট সিলেবাস, যেখান থেকে হিস্ট্রি থেকে 4টা কোশ্চেন, জিওগ্রাফি থেকে 3টা কোশ্চেন, এরকম করে 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 25টা কোনো এক্সামে, কোনো এক্সামে 30টা, কোনো এক্সামে বিভিন্ন রকম, যেমন এক্সাম যেমন সিলেবাস সেই রকম অনুযায়ী, যেমন এক্সামের এক্সাম্পল থাকে, বিভিন্ন রকম এক্সাম্পল থাকে, বিভিন্ন রকম এক্সাম্পল রয়েছে, যেগুলো এক্সাম আমাদের রয়েছে। তো সেই এক্সামগুলোতে বিভিন্ন রকম ভাবে কোশ্চেনের প্যাটার্ন তৈরি হয়। কোথা থেকে না, জিকে থেকে। তো জিকেতে একটা যে দ্বিধাবোধ রয়েছে স্টুডেন্টদের, সেই দ্বিধাবোধটা সকলেরই মনে থেকেই থাকে। তো সেই দ্বিধাবোধটাকে সরিয়ে ফেলার জন্য এই সেশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমাদের সমস্ত কিছু জিকের যে ভীতি রয়েছে সেইটা তোমাদের দূর হয়ে যাবে। তো বিশেষত যেটা আমাদের এই যে সেশন রয়েছে, এই জিকেটা কিন্তু সেন্ট্রালের জন্য নয়, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 20 টপিকস আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে। অর্থাৎ এইখানে এই 20টার বাইরে গিয়ে আসবে না, আসতে পারে, আসতে না পারা নয়, কিন্তু এই যে 20টা টপিক রয়েছে তোমাদেরকে একদম যদি বলি, এইখান থেকে তোমাদের সব থেকে বেশি কোশ্চেন করা হয়। এক্সাম যে হয়, এক্সামিনাররা এইখান থেকে প্রশ্ন করে, এই 20 টপিক্স থেকে বেশিরভাগ। এই 20 টপিক্সগুলো যদি করা থাকে তোমাদের, তাহলে কি তোমরা অনেকটাই এগিয়ে যাবে বাকিদের থেকে। অর্থাৎ এই যে 20 টপিক্স রয়েছে, এই 20 টপিক্স মোস্ট ফেভারেট, এমনকি মোস্ট ইম্পর্টেন্ট এক্সামিনারের কাছে, যেগুলো থেকে প্রায় তারা কি করে কোশ্চেন করে। এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের কথা বলছি, আমি সেন্ট্রালের বলিনি। সেন্ট্রালের ক্ষেত্রে হচ্ছে হেল্প হবে না এটা নয়, কিন্তু এগুলো হচ্ছে আমি স্টেটের জন্য বানাচ্ছি। যদি তোমরা আগামী দিনে চাও আমি সেন্ট্রালের যে এক্সামগুলো রয়েছে সেগুলোর যে জিকের ওয়েটেজ, কোন কোন চ্যাপ্টার, সেগুলো আমি আলোচনা করব। তো এই ভিডিওতে আপাতত আমি স্টেট গভর্নমেন্টের যে এক্সাম হয় বিভিন্ন, সে ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, আইডিও হোক, ডাব্লিউবিসিএস হোক, বিভিন্ন এক্সামের যে 20 টপিক্স মোস্ট ফেভারেট, মোস্ট ইম্পর্টেন্ট, সেই স্ট্যাটিক, জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, বিভিন্ন জায়গা থেকে এইখানে আমার ইনক্লুড করা হয়েছে, যেগুলো থেকে তোমাদের কি বেশি মাত্রায় হেল্প করবে। তো এই 20 টপিক্স কি দেখতেই হবে, সাথে তোমরা নিজেদের মতো দেখো। পড়াশোনায় কখনো কমতি রাখা উচিত নয়, যেহেতু আমরা গভর্নমেন্ট জবের এক্সামের জন্য প্রিপারেশন করছি, অতএব আমাদেরকে সবই পড়তে হবে, কিন্তু এই 20 টপিক্স মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের কাছে। তো দেখো, সেশনটা মিস করো না। জিকে, এইখানে বিভিন্ন সাবজেক্ট, স্ট্যাটিক, জিকে সহ সমস্ত কিছু রয়েছে। তো দেখো, ফার্স্ট বুক অ্যান্ড অথার্স, অর্থাৎ লেখক এবং তাদের যে লেখা, তাদের যে রচিত বইগুলি রয়েছে, সেটা হিস্টোরিক্যাল বুক হতে পারে, সেটা নর্মালি কোনো বুক হতে পারে, মানে ঐতিহাসিক বইও হতে পারে, স্ট্যাটিক জিকের মধ্যেও কিছু বই পড়ে, সেগুলো পড়তে হতে পারে। ঠিক আছে, তো বুক অ্যান্ড অথার্স এই টপিকটা তোমরা কিন্তু করে নিও। এইখান থেকে প্রতি বছর কোশ্চেন হয়ই হয়। নেক্সট রয়েছে ড্যামস অ্যান্ড লেকস, অর্থাৎ হ্রদ ও বাঁধ। এই টপিকটা, এটা তোমার স্ট্যাটিক জিকের মধ্যেও পেতে পারো, কখনো এটা জিওগ্রাফির মধ্যেও ইনক্লুড হতে পারে। তো এই টপিকটা করে নিও। ভারতের পর্বত ও নদ নদী, অর্থাৎ ইন্ডিয়ান যে রিভার সিস্টেমটা রয়েছে, আর যে পর্বত, আরাবল্লী থেকে শুরু করে যেগুলো পর্বতের মধ্যে পড়ছে, সমস্তগুলো দেখে নিও ভালো করে, তাহলে এইখান থেকে কিন্তু কোশ্চেন হয়ই হয়। নেক্সট দিল্লি বংশ যে আমাদের রয়েছে, দিল্লি যে তোমার রয়েছে, দিল্লি সুলতান বংশটা যেটা রয়েছে আমাদের, যেখানে ইলতুৎমিশ, রাজিয়া, বখতিয়ার খলজি, বিভিন্নগুলো যেগুলো রয়েছে, এগুলো এখানে তুমি করতে পারো, এবং তাদের যে উল্লেখযোগ্য কার্যাবলী সেগুলো করতে হবে।
নেক্সট রয়েছে কি কেমিক্যাল ফর্মুলা অ্যান্ড যে পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল, এইটা করে নিও। পিরিয়ডিক টেবিলটা মাস্ট, এটা যদি না করো তুমি তাহলে কিন্তু ওই সায়েন্সের সাবজেক্ট কখনোই বোঝা যাবে না। নেক্সট রয়েছে ফেমাস স্লোগান, অর্থাৎ যে সমস্ত বিখ্যাত 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 ব্যক্তি রয়েছে তাদের যে ফেমাস ফেমাস স্লোগানগুলো রয়েছে সেগুলো করবে। রোগ এবং তাদের যে কারণ, কোন কারণে কোন রোগটা হচ্ছে, কিভাবে হচ্ছে, এক্সাম্পল সহ এই টপিকটাকে তোমাদেরকে পড়তেই হবে, যেটা আমাদের বায়োলজির টপিক। পশ্চিমবঙ্গের নদ নদী, যেটা আমাদের কি একটা জিওগ্রাফির টপিক, পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেমটা করতে হবে। গুরুত্বপূর্ণ দিবস যেগুলো ইম্পর্টেন্ট ডেজ, এটা আমাদের স্ট্যাটিক জিকে টপিক, এটাও করতে হবে। সিটিজ দেয়ার নিকনেম, অর্থাৎ যেগুলো আমাদের রয়েছে শহর এবং তাদেরকে ডাক নামে কোনটা বলা হয়, যেমন গোলাপি শহর কাকে বলা হয়, তারপর নিম্ন দেশ কাকে বলা হয়, বিভিন্ন সমস্ত যে জিনিসগুলো রয়েছে যে তাদের ডাক নামগুলো রয়েছে, কলকাতাকে কি বলা হয়, বেঙ্গালোরকে কি বলা হয়, রাজস্থানের কি কি রয়েছে, গোলাপি শহর আছে, বিভিন্ন রকম নীল শহর আছে, তো এগুলো করতে হবে। আচ্ছা, নদী তীরবর্তী শহর, অর্থাৎ যে সমস্ত নদী আছে তাদের যে বিসাইড রিভার, কোন কোন নদীর তীরে কোন কোন শহরগুলো রয়েছে সেগুলো। ন্যাশনাল পার্ক, যেগুলো হচ্ছে বিভিন্ন রকম ন্যাশনাল জাতীয় উদ্যানগুলো রয়েছে সেগুলো তোমাকে করতে হবে, যে কোনখানে বাঘ থাকে, কোনখানে কি থাকে, সমস্ত যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমার সেন্ট্রালের জন্য খুব গুরুত্বপূর্ণ, এমনকি স্টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রইল বাকি হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্ম, যেটা আমাদের বুদ্ধিজম বলা হয়, ওই জায়গাটা হিস্ট্রির মধ্যে কভার করো। গভর্নর জেনারেলস ভাইস রয়, গভর্নর জেনারেলস অ্যান্ড ভাইস রয়, এই জায়গাটা হিস্ট্রির মধ্যে করবে, এটাও হিস্ট্রির মধ্যে করবে। ঠিক আছে, ঐতিহাসিক যুদ্ধ যেমন হচ্ছে আমাদের বিভিন্ন রকম, সেটা পলাশি হতে পারে, সেটা বক্সারের যুদ্ধ হতে পারে, বিভিন্ন রকম তরাইনের যুদ্ধ হতে পারে, বিভিন্ন রকম যে যুদ্ধগুলো রয়েছে সেগুলো করতে হবে। ক্যাপিটাল অ্যান্ড কারেন্সি, অর্থাৎ মুদ্রা রাজধানী, বিভিন্ন জায়গার যে রাজধানীগুলো রয়েছে তাদের যে আমাদের মুদ্রা, প্রচলিত মুদ্রা, সেগুলো করতে হবে। বংশ এবং প্রতিষ্ঠাতা, যে কোন বংশ, কোন ডাইনেস্টির কোন ফাউন্ডার রয়েছে, যেমন দাস বংশ কে প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে, এইরকম করে করে বিভিন্ন বংশ এবং তাদের যে প্রতিষ্ঠাতা সেগুলো করে। অর্গানাইজেশন অর্থাৎ সংস্থা, সেটা ইন্টারন্যাশনাল হতে পারে, সেটা ন্যাশনাল অর্গানাইজেশন হতে পারে, সেই জায়গাটা করতে হবে। ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, ফিজিক্সের মধ্যে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা করতে হবে। একক একক, তারপর রয়েছে কি ছদ্মনাম, লেখকদের যে ছদ্মনাম অর্থাৎ ডাক নামে তাদের কোন কোন নামে কাকে কাকে জানা যায় সেই জায়গাটা করতে হবে। তো এই 1 থেকে যে 20টা টপিক রয়েছে, এই টপিকটা আমি বেছে বেছে তোমাদের সামনে হাজির করেছি, অনেক পরিশ্রমের সহিত এগুলো হাজির করা হয়েছে। তোমরা এই 20টা টপিক যদি করো তাহলে কি হবে, তোমাদের যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে সেইখানে, তোমার যে মিসলেনিয়াস এক্সাম রয়েছে সেখানে, কেপি ডাব্লিউবিপি, বিভিন্ন যে স্টেট গভর্নমেন্টের এক্সাম রয়েছে, আমি আগেই বলেছিলাম ভিডিওতে যে এটা মূলত আমাদের কোনখানে কার্যকরী হবে, স্টেট গভর্নমেন্ট। এই 20টা মোস্ট ফেমাস, এইবারে তোমাকে আদার্স তোমরা নিজেদের সঙ্গে তাল মিলিয়ে, আশা করি সকলেই তোমরা বিভিন্ন জায়গায় টিউশন বা অনলাইন কোচিংয়ের দ্বারা পড়াশোনা করো। এই আমাদের চ্যানেল থেকে যে যারা যারা দেখছো, বিশ্বাস যারা করো, যারা আমাদের সাথে জুড়ে আছো, তারা কি বলতো, এই 20টা টপিক তোমাদের সামনে আমি হাজির করেছি যাতে তোমাদের কিছুটা হলেও এইখান থেকে উপকৃত হয়। এই 20টা থেকে, এই 20টা হচ্ছে খুব অথেন্টিক, এইখান থেকে প্রশ্ন তারা করে, এগুলো হচ্ছে অথেন্টিক, যেগুলো আমি তোমাদের সামনে হাজির করলাম। তো চলো এই সেশনটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোন একটা সেশন নিয়ে।